ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। চৈত্র মাসে তুলসী গাছে জল অর্পণ করার আগে এই কথাটি প্রত্যেকের জানতেই হবে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোর দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন করি, আপনার বাড়িতে কি তুলসী বৃক্ষ আছে? আপনি কি প্রতিদিন ভক্তি ভরে তুলসী মায়ের পূজা অর্চনা করেন? আপনি কি প্রতিদিন ভক্তি ভরে তুলসী গাছে জল দিয়ে থাকেন? যদি আপনি তুলসী গাছে জল দিয়ে থাকেন তাহলে আজকের এই কথাটি অবশ্যই আপনারা শুনবেন, কারণ চৈত্র মাসে তুলসী গাছে জল দেবার সময় এই একটি বড় নিয়ম রয়েছে এবং বিভিন্ন নিয়ম কানুনের সঙ্গেই জড়িত রয়েছে এই বিশেষ করে চৈত্র মাসটি, যেটা অনেকেই না জেনে ভুল করে জল দিয়ে ফেলেন এই চৈত্র মাসে। আর শাস্ত্র মতে এই ভুল করলেই পুণ্যের বদলে অশুভ ফলও আসতে পারে আপনাদের জীবনে। সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে শুধু একটি গাছই বলা হয় না, তুলসী বৃক্ষকে বলা হয় মা তুলসী দেবী, অর্থাৎ একজন দেবী, ভগবান শ্রীবিষ্ণুর অতি প্রিয়। তাই অনেক বাড়িতেই প্রতিদিন সকালে স্নান করেই তুলসী গাছে জল দেওয়ার নিয়ম রয়েছে এবং প্রদীপ জ্বালানোর নিয়ম থাকে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, চৈত্র মাসে এই নিয়ম একটু ভিন্নই হয়ে থাকে। এই মাসে প্রকৃতি বদলায়, ঋতু পরিবর্তন হয়, আর শাস্ত্রে বলা হয়েছে এই সময় তুলসী সেবার বিশেষ সময়। এই সময়টি বিশেষভাবে নিয়ম মেনে চলতেই হবে। অনেকেই প্রতিদিনের মতোই তুলসী গাছে জল অর্পণ করেন, কিন্তু একটি ছোট্ট ভুল করে ফেলেন, আর সেই ভুলের কারণেই তুলসী দেবী অসন্তুষ্ট হয়ে যায় সেই ব্যক্তির প্রতি, তার পরিবারের প্রতি। শাস্ত্রে উল্লেখ আছে বিশেষ করে চৈত্র মাসে কোন সময় জল দিতে হবে আপনাদেরকে, কোন সময় জল দেওয়া একদমই উচিত নয়, আর জল দেবার আগে কি করা দরকার, এই বিষয়গুলি জানা খুবই জরুরি। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি চৈত্র মাসে তুলসী গাছে জল দেবার সঠিক নিয়মটি। কোন ভুল করলে হতে পারে অশুভ ফল, আর জল দেবার আগে কি করলে বাড়িতে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। তাই ভিডিওটি একদমই আপনারা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণই দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটি বিশেষ নিয়মের কথা বলবো যেটা মানলে তুলসী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনার গৃহে বজায় থাকবে। শাস্ত্রে বলা হয়েছে তুলসী দেবীকে সন্তুষ্ট করতে হলে সঠিক সময়ে তাকে সেবা করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চৈত্র মাসে তুলসী গাছে জল দেবার সবচেয়ে শুভ সময় হলো ভোরবেলা, অর্থাৎ প্রাতকালে, অর্থাৎ সূর্য ওঠার পর স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভক্তি ভরে তুলসী বৃক্ষে জল দেওয়াই উচিত। এই সময়ে তুলসী গাছে জল দিলে বাড়িতে সুখ ও শান্তি আসে, ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ লাভ হয়, সংসারে সমৃদ্ধি বৃদ্ধি পায়। কিন্তু অনেকেই এমন একটি ভুল করেন যেটা শাস্ত্রে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। সূর্য ডুবে যাবার পরে বা সন্ধ্যার সময় কখনোই তুলসী গাছে জল দেওয়া একদমই উচিত নয়। শাস্ত্র মতে সন্ধ্যার পরে তুলসী গাছ বিশ্রাম নেয়, অর্থাৎ তুলসী দেবী বিশ্রামে থাকেন। এই সময়ে তুলসী গাছে জল দিলে তুলসী দেবী অসন্তুষ্ট হতে পারেন আপনাদের প্রতি এবং ঘরের পবিত্রতা নষ্ট হতে পারে। তাই মনে রাখবেন, সকালে জল দিবেন আপনারা, সন্ধ্যার পরে বা রাতে কখনোই জল দেওয়া উচিত নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকেই তাড়াহুড়া করে স্নান না করেই তুলসী গাছে জল দিয়ে থাকেন, কিন্তু চৈত্র মাসে এটি করা একদমই উচিত নয়, কারণ
এই মাসে তুলসী পূজাকে বিশেষভাবে পবিত্র বলেই মনে করা হয়। তাই শরীর ও মন পরিষ্কার রেখে পবিত্র রেখে ভক্তি ভরে জল দেওয়াই সবচেয়ে ভালো। কিন্তু এখানেই শেষ নয়। চৈত্র মাসে আপনারা তুলসী গাছে জল দেবার আগে আরও একটি ছোট্ট কাজ করা খুবই কিন্তু জরুরি আপনাদের। সেটা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। আর এই নিয়ম না মানলে শাস্ত্র মতে তুলসী পূজার পূর্ণ ফল কখনোই পাওয়া যায় না। তুলসী গাছে জল দেবার আগে এই কাজটি অবশ্যই করুন আপনি। সেই কাজটি হলো তুলসী দেবীকে প্রণাম করুন মন থেকে ভক্তি ভরে। হে ভক্তেরা, তুলসী বৃক্ষ শুধুমাত্র একটি বৃক্ষই নয়, তিনি স্বয়ং মাতা। শাস্ত্রমতে তুলসী হলেন মা লক্ষ্মীরই এক পবিত্র রূপ এবং ভগবান শ্রীবিষ্ণুর প্রিয়া। তাই তুলসী গাছে জল দেবার আগে দুই হাত জোর করে ভক্তি ভরে বলুন, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। অথবা তুলসী গাছে জল দেবার সময় আপনারা বলুন, মা তুলসী আপনাকে প্রণাম, আমাদের বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। এইভাবে আপনারা ভক্তি ভরে জল অর্পণ করুন তুলসী দেবীকে। অনেক সন্তুষ্ট হবেন এতে তিনি, এবং ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এর ফলে। আরও একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, অবশ্যই আপনারা মনে রাখবেন, জল দেবার সময় কখনোই রাগ, দুঃখ বা নেতিবাচক মন নিয়ে, অশুভ চিন্তা নিয়ে তুলসীর কাছে যাবেন না। কারণ শাস্ত্রে বলা হয়েছে তুলসী দেবীকে ভক্তি ভরে আপনি ভক্তি দিয়ে শক্তি দিয়ে অনুভব করুন। আপনি মন থেকে তুলসী দেবীকে স্মরণ করুন। আপনি যত ভক্তি ও শ্রদ্ধা দিয়ে তুলসীর সেবা করবেন, ততই বাড়িতে আসবে শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধি। অনেক পরিবারে দেখা যায় কি, তুলসী গাছের সামনে ছোট্ট একটি প্রদীপ জ্বালানো হয় অবশ্যই, কিন্তু বিশেষ করে সনাতনীদের বাড়িতে। বিশেষ করে চৈত্র মাসে যদি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালানো যায়, তাহলে তা খুবই শুভ বলেই মানা হয়। কিন্তু এখানে অনেকেই বড় ভুল করে ফেলেন। চৈত্র মাসে তুলসী পাতা তোলার সময় অনেকেই না জেনে এমন সময় তুলসী পাতা তুলেন যেটা শাস্ত্রে একেবারেই নিষিদ্ধ সময়। আর এই ভুল করলে তুলসী দেবী অসন্তুষ্ট হতে পারেন আপনাদের প্রতি। বিশ্বাস করা হয় এমনটাই। এখন আমরা জেনে নেব চৈত্র মাসে কখন তুলসী পাতা তোলা একেবারেই বিশেষ করে উচিত নয়। এখন আমরা এমন একটি নিয়মের কথা আপনাদেরকে বলবো, যেটা অনেকেই না জেনে প্রতিদিন ভুল করে থাকেন। সেই নিয়মটি হলো, বিশেষ করে তুলসী পাতা তোলার সময় অনেক বাড়িতেই প্রতিদিন পূজার জন্য তুলসী পাতা তোলা হয়। ভগবান শ্রীবিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের পূজায় তুলসী পাতা অনেক পবিত্র বলেই ধরা হয়। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সব সময় তুলসী পাতা তোলা একদমই ঠিক নয়। বিশেষ করে চৈত্র মাসে কিছু সময় আছে যখন তুলসী পাতা একেবারেই তোলা নিষিদ্ধ। সূর্য ডুবে যাবার পরে কখনোই তুলসী পাতা আপনারা তুলবেন না, কারণ শাস্ত্র মতে সন্ধ্যার পরে তুলসী দেবী বিশ্রাম নিয়ে থাকেন। এই সময় গাছ থেকে তুলসী পাতা তুললে সেটা অসম্মান করা হয় বলেই ধরা হয়। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো, রবিবার এবং একাদশীর দিনে শাস্ত্র মতে তুলসী পাতা তোলা একদমই নিষিদ্ধ। এই দিনগুলোতে তুলসী দেবী শুধু তাকে প্রণাম করলেই সন্তুষ্ট হয়ে থাকেন তিনি, এবং ছোট্ট একটি প্রদীপ আপনারা জ্বালালেই তিনি খুবই প্রসন্ন হয়। আর তুলসী পাতা তুলতে হলে সবসময় সকালবেলা স্নান করে পরিষ্কার হয়ে ভক্তি ভরে পাতা তুলতে হবে আপনাকে। পাতা তোলার সময় কখনোই গাছকে
ঝাঁকিয়ে বা জোর করে পাতা ছিঁড়বেন না আপনারা। তুলসী পাতার ডগা কোনোদিন আপনারা ছিঁড়বেন না। ধীরে ধীরে শ্রদ্ধার সাথে তুলসী পাতা তুলবেন এবং মনে মনে প্রার্থনা করবেন, মা তুলসী, ভগবানের পূজার জন্য আপনার এই পত্র আমি নিচ্ছি। আমাকে ক্ষমা করবেন যদি আমি ভুল করে থাকি। এইভাবে পাতা তুললে তুলসী দেবী সন্তুষ্ট হবেন। আমাকে ক্ষমা করবেন সকল অপরাধের জন্য এবং আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। আমি ভগবানের পূজার জন্য আপনার এই পত্র তুলে আমি তার সেবায় লাগাবো। এইভাবে তুলসী পত্র তুললে তুলসী দেবী সন্তুষ্ট হন এবং পূজাও সম্পূর্ণ হয়ে থাকে। কিন্তু ভক্তেরা চৈত্র মাসে আরও একটি বড় ভুল করেই থাকেন, আর সেই ভুলের কারণে বাড়িতে নেতিবাচক শক্তি আসতে পারে। এখন আমরা জানব, বিশেষ করে চৈত্র মাসে তুলসী গাছের কাছে এই ভুলটি কখনোই করবেন না। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী গাছের চারিপাশে সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় দেখা যায় তুলসী গাছের কাছেই ময়লা ফেলা হচ্ছে, শুকনো পাতা পড়ে আছে, অথবা সে জায়গাটা অপরিষ্কার নোংরা হয়ে আছে। বিশেষ করে চৈত্র মাসে এই বিষয়টি একেবারেই ঠিক নয়। কিন্তু তুলসী গাছের কাছে কখনোই নোংরা বা আবর্জনা আপনারা রাখবেন না, কারণ তুলসী গাছকে শাস্ত্রে দেবীর রূপ হিসাবেই মানা হয়। তাই তার চারিপাশে যদি অপরিষ্কার থাকে তাহলে তা দেবীকে অসম্মান করারই মতন মনে করা হয়। আরও একটি বড় ভুল অনেকেই করে থাকেন, তুলসী গাছের কাছে জুতা চপ্পল খুলে রেখে দেয়। এটা করা কিন্তু একেবারেই নিষিদ্ধ। যেখানে তুলসী গাছ আছে সেই জায়গাটিকে অনেকটা ছোট্ট মন্দিরের মতনই কিন্তু পবিত্র স্থান বলেই গণ্য হয়। তাই সম্ভব হলে সেখানে খালি পায়ে যাওয়াই শ্রেষ্ঠ। আর যদি আপনি পারেন, মাঝে মাঝে তুলসী গাছের চারিপাশে অবশ্যই গঙ্গার জল বা পরিষ্কার জল ছিটিয়ে দেবেন। এতে জায়গাটা আরও পবিত্র হয়। এমনিতেই তুলসী বৃক্ষের নিচটা অবশ্যই কিন্তু পবিত্র এবং পূর্ণ। বলা হয়েছে এটি বৃন্দাবন সমতুল্য। তুলসী গাছের আশেপাশে ভুলেও আপনারা ভেজা কোনো জিনিসপত্র আপনারা নাড়বেন না, বিষয়টি অবশ্যই মনে রাখবেন। এতে জায়গাটা কিন্তু আরও পবিত্র হয় এবং ঘরের পরিবেশ ভালো থাকে গঙ্গাজল ছিটালে। চৈত্র মাসে যদি প্রতিদিন সকালে তুলসী গাছের সামনে একটি ছোট্ট ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় তাহলে তা খুবই শুভ বলেই মনে করা হয়। এতে বাড়িতে ইতিবাচক অর্থাৎ পজিটিভ শক্তি বৃদ্ধি পায় এবং পরিবারের সকলের মঙ্গল হয়। কিন্তু প্রিয় ভক্তেরা, তুলসী গাছে জল দেবার সময় আরেকটি ছোট্ট ভুল অনেকেই করে ফেলেন, যেটা হয়তো খুবই সাধারণ বলেই মনে হয়, কিন্তু শাস্ত্রে সেটাকে ঠিক বলা হয়নি। এখন আমরা জানব তুলসী গাছে কিভাবে জল দেওয়া উচিত। সেই বিষয়টি আমরা জেনে নেব, যাতে পূর্ণ ফল অবশ্যই পাওয়া যায়। তুলসী গাছে ঠিক কিভাবে আপনি জল দেবেন, এই নিয়ম না জানলে পূর্ণ ফল পাওয়া যাবে না। এতক্ষণ আমরা জানলাম চৈত্র মাসে তুলসী গাছের কাছে কি করা উচিত আর ভুলেও কি করা একদমই উচিত নয়। কিন্তু এখন যেই বিষয়টি আপনাদেরকে জানানো হবে সেটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেকেই ভক্তি ভরে তুলসী গাছে জল দেন, কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে পূজার সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারেন না। শাস্ত্র মতে তুলসী গাছে জল দেবার সময় কিছু সহজ নিয়ম অবশ্যই মানা কিন্তু খুবই জরুরি। প্রথম নিয়মটি হলো সবসময় ধীরে ধীরে ও ভক্তি ভরে জল অবশ্যই অর্পণ করা উচিত। কখনোই তাড়াহুড়া করে বা বেশি জোরে জোরে জল ঢালবেন না আপনারা, দ্রুত জল ঢালবেন না।
এতে গাছের ক্ষতি হতে পারে। দ্বিতীয় নিয়মটি হলো জল দেবার সময় মনে মনে ভগবানের নাম স্মরণ করুন আপনারা। এটা খুবই শুভ। আপনি চাইলে এই ছোট্ট মন্ত্রটি বলতেও পারেন। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমে দিও স্থল। অন্তিমকালে তুমি স্থল দিও। এই মন্ত্রটি মনে মনে বলুন আর তুলসী গাছে জল অর্পণ করুন, অর্থাৎ জল ঢালুন। এইভাবে অবশ্যই আপনারা নাম স্মরণ করে জল যদি অর্পণ করেন তুলসী দেবীকে, ও ভগবান অত্যন্তই খুশি হবেন আপনাদের উপর। তুলসী মহারানী অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনাদের আশীর্বাদ বর্ষণ করবেন, অর্থাৎ তাদের আশীর্বাদ পাওয়া যায়। তৃতীয় যে বিষয়টি আর তা হলো, আপনারা কিন্তু এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন। তুলসী গাছের গোড়ায় খুব বেশি পরিমাণ জল জমতে দেবেন না। অনেকেই মনে করেন বেশি বেশি জল দিলে হয়তো তুলসী দেবীর ভালোবাসা পাওয়া যায়, কৃপা পাওয়া যায়, কিন্তু এতে করে অবশ্যই মনে রাখবেন ক্ষতিই হয়। তাই অল্প, হ্যাঁ অল্প পরিমাণ কিন্তু নিয়মিত আপনারা জল দিবেন। এই দেওয়াটাই কিন্তু খুবই শুভ। আর যদি পারেন সপ্তাহে একদিন তুলসী গাছের সামনে একটি ছোট্ট প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। এটা হলো যারা ব্যস্ত থাকেন, যারা তুলসী গাছের সেবা করতে পারেন না তাদের জন্য। নয়তো বা প্রতিদিনই তুলসী দেবীর সামনে একটি প্রদীপ জ্বালানো খুবই কিন্তু দরকার। গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এটি। এতে ঘরের পরিবেশ পবিত্র হয় এবং পরিবারের উপর শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। ভক্তেরা, চৈত্র মাসে এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি মেনে চললে তুলসী দেবী খুবই কিন্তু প্রসন্ন হবেন আপনাদের প্রতি এবং বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, কি করলে তুলসী দেবীর বিশেষ আশীর্বাদ সর্বদাই আপনার ঘরে থাকবে? এই প্রশ্নটা অনেকেই কিন্তু করে থাকেন। তুলসী দেবীর বিশেষ আশীর্বাদ পেতে এই সহজ কাজটি অবশ্যই আপনারা করবেন। শাস্ত্রে বলা আছে তুলসী গাছ শুধু একটি গাছই নয়, এটি ঘরের পবিত্রতা, সৌভাগ্য, ইতিবাচক শক্তির প্রতীক। তাই যদি সম্ভব হয় প্রতিদিন সকাল বা সন্ধ্যায় তুলসী গাছের সামনে একটি ছোট্ট প্রদীপ আপনারা জ্বালাবেন এবং ভক্তি ভরে প্রার্থনা করুন, মা তুলসী আমাদের পরিবারকে সুস্থ, শান্তি ও সমৃদ্ধি অবশ্যই আপনি দিন। বিশ্বাস করা হয় নিয়মিত এইভাবে তুলসীর সেবা করলে বাড়িতে নেতিবাচক শক্তি দূরে থাকে, সংসারের শান্তি বজায় থাকে, ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা হয়। আর একটি ছোট্ট কাজ আপনারা করতে পারেন। প্রতি বৃহস্পতিবার বা রবিবার তুলসী গাছের সামনে একটুকু ধূপ বা আগরবাতি জ্বালাবেন। এতে পরিবেশ আরো পবিত্র হয় এবং মনও শান্ত থাকে। প্রিয় ভক্তেরা, আপনারা মনে রাখবেন তুলসী গাছের যত্ন করা মানে শুধু একটি গাছের যত্ন করাই নয়, এটি আমাদের ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাসেরই প্রতীক। যদি আপনি এই নিয়ম মেনেই চলেন তাহলে বিশ্বাস করা হয় তুলসী দেবীর কৃপায় আপনার ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা অবশ্যই কমেন্টে জয় মা তুলসী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন
পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আর যদি এই ভিডিওটি অর্থাৎ রায়কিশোরী দীপা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গে। সকলকে আবারও সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি দীপা।